তো আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে বার হয়ে গিয়েছি দোকান খুলতে। তো চলো আমার ইন্ট্রোডিউসটা দিই। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিলভা আনাদার ব্লগস ভিডিও। তো আশা করি তোমাদের আমার ভিডিও হয়তো ভালো লাগে কিছু কিছু মানুষের, ঠিক আছে? তো জানি না আমি কীরকমভাবে ভিডিও করি বা ভয়েস ওভার দিই, আমি জানি না। আমার কাছে কোনো মাইক নেই, কোনো ভালো ক্যামেরার ফোন নেই, কিছু নেই। যেটা আছে ব্যাস এটা থেকেই স্টার্টিং এখন শুরু হবে আমার, তারপরে যা হবে দেখা যাবে। তো এটা থেকেই স্টার্ট করেছি। তো তোমাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আমি। তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকের আমি কি করি না করি। তো নিচে এসে দোকানটা খুলে পুরো রেডি হয়ে গেছি, এখানে কাস্টমারও চলে এসছে। তো আমার ফোনে চার্জ ছিল না, তা ভাবলাম ফোনটা একটু চার্জে বসিয়ে দিই। ফোনটা চার্জে বসিয়ে দিয়ে দোকানে যা যা সমস্ত কাজ ছিল, দোকানটা ভালো করে গুছানো থেকে শুরু করে সব কিছু করছিলাম, ভালো করে গুছাচ্ছিলাম আর কি। তো চলো দোকানটা ভালো করে গুছানো আগে স্টার্ট করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমি যেহেতু চায়ের ওখানে সমস্ত কাজ করি, তো চায়ের ডিপার্টমেন্টটা আমি আগে সারাচ্ছিলাম, তারপরে থেকে দোকানটা ভালো করে গুছাচ্ছিলাম। চলো দোকানটা আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো অলমোস্ট আমার দোকান 50% গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো দোকানগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি চা করতে বসিয়ে দিয়েছি। তো দুধের প্যাকেটগুলো কেটে আমি চা করব এখন। তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইম্পর্টেন্ট আছে, তাই না? তো চা করতে ওখানে গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে দোকানটা আর একটু গুছিয়ে নিয়েছিলাম যে কোথায় কি আছে না আছে, বা কোথায় কোনগুলো পরিষ্কার করতে হবে না হবে, সেইগুলো সব গুছাচ্ছিলাম। গুছানো হয়ে গেলে আমি গ্যাসের এখানে বসে একটু দেখছিলাম যে খাতায় পেমেন্টগুলো বা কোন টাকাগুলো নিয়েছি ঠিকঠাক আছে কি না। তো সেইগুলো সব দিয়েছি, দিয়ে আবার একটু যে কাজগুলো আছে, যেমন কুলারকে ঠিক জায়গায় আনা, তেন করিয়ে নিয়ে সব কিছু রেডি করে আবার চায়ের ওখানে চলে এসেছি। দেখলাম যে দুধ কতটা কি হয়েছে না হয়েছে, তো ওই ভেবেই দুধের ওখানে ছিলাম। তারপরে ভাবলাম যে ফ্রিজটা একটু গুছিয়ে নিই। ফ্রিজটা গুছানো হয়ে গেলে আমি ভাবলাম যে একটা ঠান্ডা নিই। প্রচণ্ড গরম পড়েছে আজ, কি বলবো। তো চা করতে করতে আমি ঠান্ডাটাও খাচ্ছিলাম। তো প্রচণ্ড আজকের প্রচণ্ড গরম, সেই গরমের কোনো ইয়ে নেই। আমার দোকান খুলতে খুলতে আজকের বেলা 10টা বেজে গেছে। এত বেলা কোনো দিনও হয় না, এত দেরি, ঠিক আছে? আজকের ঘুমিয়ে পড়েছিলাম কারণ কাল রাত 1টা পর্যন্ত দোকান খোলা ছিল আমাদের। তো সেই জন্য আজকের ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। তো 10টার সময় সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এসে দোকানটা ওপেন করেছি। দোকানটা ওপেন করে এসে চা বসিয়ে দিয়েছি, বাদবাকি জিনিস সব বাইরে বার করে দিয়েছি, এখনও তাই হাফ জিনিস হয়নি। তো এদিকে আমার ভিডিও করার চক্করে একটা কাণ্ড হয়ে গেছে, যে দুধও মানে কি বলবো ফুটে পড়ে গিয়েছে। এখন আমার মাথায় আসছে না যে আমি কি করব এখান থেকে, আর কি করব। যাই হোক, এটা যাওয়ার হয়ে গেছে বলেই এটা ভেবেই ওখানে এখন পরিষ্কার করতে লাগলাম। তো পরিষ্কার করে নিই, না হলে আবার দেখলে আবার এক্ষুনি আমাকে বকা দেবে যে তোর মন কোন দিকে থাকে, তোর কাজে মন নেই, কতগুলো দুধ পড়ে গিয়েছে, তোর কি খেয়াল থাকে না, তেন এভরিথিং অনেক কথা থাকবেই, ঠিক আছে? তো ভাবলাম যে ওইগুলো পরিষ্কার করে নিই, তারপরে কথা হচ্ছে। তো ফাইনালি ওইগুলো পরিষ্কারও হয়ে গেছে। জানি না বললে কি বলবে না বলবে, এখন ঠিক নেই। তো যেটা তো হওয়ার গিয়েছে সেটা তো আর কিছু করার নেই, তো ওটা ভেবে আর কি বলবো। তাও আমি কিছু বলিনি, কি করবো তাই মাথায় ঢুকছে না। তারপরে ভাবলাম যে ছাড়ো, যা হবে দেখা যাবে। এখন আপাতত আর কি করার আছে, ভুল তো মানুষ থেকেই হয়, তাই না? তো ওটা ভেবেই আমি আবার ক্যাশে এসে গেছি, যেহেতু আমার এই সিগারেটের ডিপার্টমেন্ট এখন আমার আছে। তো আমার এই জিনিসগুলো কাল রাতেই এসছে, তো আমি এইগুলো এখন ভালো করে গুছাতে হবে আমার, সেইগুলোই গুছাচ্ছিলাম। আর আমাদের এখানে মাসির সাথে আমি কিছু কিছু কথা বলছিলাম, মাসি এসে আমার কাছে বলছিল যে এটা দে ওইটা দে। তো ওইগুলোই নিয়েই এখন সেগুলো আলোচনা হচ্ছে। তো চলো এইগুলো ভালো করে আগে গুছিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো মাসিকে চা দিলাম আর আমিও চা খাচ্ছি। আমি বললাম যে মাসি আগে খেয়ে নাও, তারপরে কাজ করবে এখানে। তো কাজ করে নিয়ে এখন খেয়ে দিয়ে নিয়ে আবার একটু বসলাম আর মাসির সাথে একটু মজা করছিলাম। এখন বাজে তোমার 10:30 কি 11:15 বাজে, সবে কাজ শেষ করলাম।
সবে করলাম, সবে সব কিছু গুছিয়ে উঠলাম। আজকের আমার ডিউটির নিচে আছে, তো নিচে যা যা আছে আর কি সমস্ত কাজ, টেবিল গোছানো, টেবিল সার্ভ করা, টেবিল সাজানো, ক্যাশ কাউন্টার সামলানো, ফ্রিজ গোছানো, চা করা, টিফিন বার করা, এগুলো ছিল। এগুলো এখন কমপ্লিট হয়ে গেছে, 10:30 বাজে। এখন একটু ফ্রি আছি, এবার কাস্টমার আসবে, শুধু হ্যান্ডেল করতে হবে। দ্যাটস ইট। এইটুকাই নিচে কাজ। জানি না কিছু কিছু মানুষ এইটুকু কাজ করতেই হিমশিম কেটে যায়, সারাদিন বলে যে কত কাজ থাকে, এই থাকে ওই থাকে। তো আমার কি বলবো, আমার আর কিছু বলার নেই এখানে। যাই হোক, সমস্ত কাজগুলো শেষ করলাম, শেষ করে এবার গিয়ে বসবো, বসে গিয়ে বলবো, এখন বসে থাকবো আর কি করবো। এখন আর কেউ আসেনি, সবাই আসুক, আসার পরে তারপরে দেখা যাবে যে বাদবাকি কাজ কি আছে না আছে। জানি না আজকের ভিডিওতে আমি কত দূরে কি ব্লগ দিতে পারবো বা ভিডিও শর্ট নিতে পারবো, কারণ আমাদের হোটেলে ভিডিও করা অ্যালাউ নেই। তাও আমি করি, নিজে রিস্ক নিয়ে করি, কারণ আমার ভিডিও করা আমার একটা নেশা, পেশা আছে, ঠিক আছে। আমি তো ভিডিও করবই, তাতে যদি আমার যদি কাজ ছেড়ে যায় তো যাক, কিন্তু আমি ভিডিও করব, ঠিক আছে। জানি না কেন ভিডিও বন্ধ করা হয়েছে বা কিছু, হয়তো বিশেষ কোনো কারণ থাকতে পারে, সেটা আমি অতটা গভীর পর্যন্ত আমি দেখিনি বা বলতেও পারবো না। তো দেখা যাক। এই যে 10 টাকা দেবো, আর আমি কি বলবো এখানে, আমি কি বলবো এখানে, আমার কাছে খুঁজবো নেই। কালকে দিয়ে দেবে? আমি দিয়ে দেবো, তো যখন ওর শ্রাবণ তো পরীক্ষা নিয়ে বেরো না। ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যাবে। তো মাসিরও কাজ শেষ করে মাসিও এইগুলো সব পুছে পাছে দিয়ে, মাসিও গুছে গেছিয়ে দিয়ে চলে গেছে। আমিও সমস্ত কিছু সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখন বসে পড়েছি। এখন দেখি আমাদের ম্যানেজার আসবে, তারপরে এখন কি করব, এখন কতদূর কি ভিডিও করব বা বানাতে পারবো আমি জানি না। যতদূরই পারি লুকিয়ে ভিডিও করার চেষ্টা করি আমি। এবার দেখা যাক কি হয়। আজকের ভিডিও দেখে আমি কতটা কি ব্লগ দিতে পারবো না পারবো, তো সবটাই থাকবে, তোমরা দেখতে থাকো। দাদা, তো এখন শেপও চলে এসছে। আমি এখন কি বলবো, মানে আমি এখন ওপরে কাজ করিনি, নিচে চলে এসেছি। সেবার এখন একটু রাগ আছে, ঠিক আছে। মানে আমাকে হাফ রেডি করেছে, পুরোপুরি আমাকে পুরো রেডি করেছে, মানে হাফ পুরো আমি শেপ হয়ে গেছি। এবার আমি ফের নিচে শিফটিং নিয়ে নিয়েছি, এই জন্য শেপের আছে মানে রাগ হয়েছে খুব। মানে আমাকে রেডি করেছে, আমি নিচে চলে এসেছি, আবার নতুন কেউ ওপরে গিয়েছে, আবার রিসেন্ট থেকে স্টার্ট থেকে শুরু করতে হবে, আবার নতুন করে ওনাকে শেখাতে হবে সবার। অ্যাকচুয়ালি কী বলো তো, ধরো পুরোনো কাউকে ধরো আমাকে ধরো শেখালো, এবার আমি শিখতে শিখতে ধরো নিচে চলে এলাম, এবার উনি তো ফের রিসেন্টে যে নতুন যাবে তাকে ফের গোড়াই থেকে আবার শুরু করতে হবে, মানে ওনার কষ্টটা একটু বেশি হয়ে যায়, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা কথা বলেছিলাম, যেহেতু আমাকে উপরে দিতে, তো আমাকে বললো যে শ্রাবণ মাসটা নাকি আমাকে নিচেই থাকতে হবে, যেহেতু সবাই জল ঢালতে যাচ্ছে তারকেশ্বরে। জানি না আমি কি, মানে জল ঢালাটা কি আমি অতটাও বেসিক আমি বলতে পারবো না, ঠিক আছে। আমাকে বললো যে নিচে থাকে, আর এই যে এইগুলোর দায়িত্ব আমাকে দিয়ে রেখেছে, এইগুলো এই শ্রাবণ মাসে আমাকে সেল করতে বলেছে। এইগুলো, এই যে ওপরে যে গুটকাগুলো ঝুলছে সেইগুলোরও সেল করতে দিয়েছে আমাকে। তো এইগুলো এই শ্রাবণ মাসটা চলবে, এই মাসটা আমার পুরো নিচে থাকতে বলেছে। আমি এটা নিয়ে আমি বলেছিলাম, যেহেতু আমি শ্রাবণ মাসে যেহেতু নিচে থাকবো, তাহলে যে এই 1 মাস যেটা আমার যেটা পিছিয়ে যাবে বা আমি যেটা শিখতে পারবো না সেটার কি হবে। তো ম্যাম বললো যে একটু অ্যাডজাস্ট করে নিও, আমার নিজের কাজ ছেড়ে আমি যদি ফাঁক পাই, আমি যদি সময় যদি পাই, তাহলে আমি ওপরে গিয়ে কাজ শিখতে পারবো, এইটা আমাকে বলেছে। এবার আমি জানি না আমি নিচে থেকে ছেড়ে কী করে যাব, কারণ আমাদের এখানে অনেকটাই সমস্যা হচ্ছে, আর আমাদের কোনো স্টাফও নেই, ঠিক আছে। কেউ যদি কাজ করতে চাও, যদি ভালো মনে হয় যে কাজ করবে বা কাজ করতে চাও, তাহলে আমাদের এখানের সাথে যোগাযোগ করতে পারো। হুগলি জেলায় রিসরা বাখাল জুডিওর অপোসাইডে জাস্ট চিল আমাদের রেস্টুরেন্টের নাম, ঠিক আছে। আমি স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, কেউ যদি কাজ যদি করতে চাও তাহলে এই নাম্বারের সাথে যোগাযোগ করে নিও। বাইরে কোনো কল আসবে না, শুধু যে কাজ করতে চাইবে বা মন হবে সেই শুধু ফোন করবে, আমাদের এখানে স্টাফের দরকার আছে।
তো নিচে সারাদিন কাজ করে এখন প্রায় সন্ধে গড়িয়ে গিয়েছে। তো সন্ধ্যাবেলা আমি এসে ওপরে এখন আটা মাখছি। তো আটাগুলো মেখে আবার নিচে চলে যেতে হবে। তো নিচে চলে এসেছি, প্রায় এখন বাজে হয়তো তোমার 8টা, সাড়ে 8টার মতন। তো নিচে আমি চার কাউন্টারে আবার চলে এসেছি। নিচে অনেক ভিড়, যেহেতু আমাদের এখানে কোনো স্টাফ নেই। তো এখন আমাদের দোকানও বন্ধ করে দিয়েছি, যেহেতু এখন প্রায় আমাদের 10টা বেজে গেছে। তো আমি আর পরের ভিডিওগুলো আর নিতে পারিনি, এত কাস্টমার ছিল। আর যেহেতু একা ছিলাম, সবসময় তো আর ভিডিও নিতে পারবো না, তো সেই জন্য ভিডিও নেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। তো এখন প্রায় 10টা বাজে, আমাদের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, জিনিসও সব তুলে নিয়েছি। বাইরে কাকাকে বললাম যে কাকা তুমি দোকানটা বন্ধ করে দিও, কারণ আমি দোকানে থাকি। তো বাইরে থেকে তো আমি আর বন্ধ করতে পারবো না, তো আমি দোকানের ভিতরেই বসে আছি। কাকা বললো যে চাবিটা আমার কাছে দে, আমি দোকান বন্ধ করে দিচ্ছি। আমি বললাম যে ঠিক আছে দোকানটা বন্ধ করো, আমি বসে আছি বলে আমি চেয়ারে আমার মতন করে আমি বসে আছি। আর শুধু চিন্তা করছি যে আবার কাল সকালবেলা উঠতে হবে, উঠে আবার এতগুলো জিনিস সব বাইরে বার করতে হবে, আবার কত কাজ, আবার কত খাটনি। দেখতে মনে হলেও যে এত টাকা কাজ মনে হয়, কিন্তু সারাদিন একটা মানুষের পক্ষে এতগুলো কাজ করা সম্ভব না। তো ফাইনালি সব কাজ বাজ শেষ করে আমি এখন আমার রুমে এসে একটু রেস্ট নিচ্ছি। তো ভীষণ কষ্ট হচ্ছে আমার। তো হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি। খাওয়া হয়ে গেছে আমার, ভিডিও করিনি কারণ একটা মানুষের পক্ষে এতটা স্ট্রাগল করা সহজ না। তো শুয়ে পড়েছি আমি। যাই হোক, এই পর্যন্ত আমার আজকে সারাদিনের ব্লগ। তোমাদের সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। এখন টাটা।